من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم. عن سهل بن عمر أنس عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل طعاما فقال الحمد لله الذي أطعمني هذا ورزقنيه من خير حول مني صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا ياكم مبارك صلوا على صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين. साकिब में क्या मचा है, साकिब में क्या मजा है, बुलबुली छे पूछे जिक्रुल्लाह में क्या मजा है, जाके मुझे पूछे ला इलाहा इल्लल्लाह जो ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আই সাইরে তোরা নামে জমি কুশল মায়াত আই সাইরে তোরা নামে জমি কুশল মায়াত माशूक मनासा के बस्ती के तुझस्तास हुरा में बेजस्ती रज़्क़ बुआ तेरा हुरा में बेजस्ती रज़्क़ बुआ तेरा आज तो सुखिया पुरस के वारो बिस्तास ला इलाहा इल्लल्लाह जो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 बंदी बंदा बेटी को अल्लाह अल्लाह बंदे बंदा बेनी गुट बेनमाजी रुज हशरे गटाऊ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह नौका चले ना नची सलाम नौका चले ना नची सलाम गाड़ी चले ना चालक सलाम गाड़ी चले ना चालक सलाम मोबिन चले ना जिकिर सलाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর পবিত্র ঘর মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছে, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ করে শুকরানা আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে খুব ভালোবাসেন, ঠিক কি না? কথা বুঝেন না? আল্লাহ আপনাকে আমাকে অত্যন্ত ভালোবাসেন, বিদায় তো তার ঘরে নিয়ে আসছেন, ঠিক কি না? অনেক মানুষ এই সমাজে বসবাস করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কিন্তু তার ঘরে আসার সুযোগ করে দেন নাই। এর দ্বারা প্রমাণ করে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবাসেন। যদি আল্লাহ তাআলার ভালোবাসা আপনার আমার প্রতি না থাকতো তাহলে আপনার আমার কারো পক্ষে সম্ভব হতো না মসজিদে আসার, ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করি, যিনি আসমান জমিন চন্দ্র সূর্য খাল বিল যা দুই চোখে আমরা দেখতেছি অথবা দেখি না, যিনি সমস্ত জিনিসকে আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, সেই মালিকের শানে আরেকবার শুকরানা আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা সেই রাসূলের শানে একবার দুরূদ শরীফ পড়ি, যে রাসূল না হলে আল্লাহ পাক এই জমিনকে সৃষ্টি করতেন না, যে রাসূল না হলে আল্লাহ পাক চন্দ্র সূর্যকে সৃষ্টি করতেন না, যে মানবকে আল্লাহ পাক সৃষ্টি না করলে
আল্লাহ পাক আপনাকে আমাকে জমিনে রাখতেন না, যে রাসূলের উদ্দেশ্য করে আল্লাহ পাক এত সুন্দর করে দুনিয়াকে সাজিয়েছেন, সেই রাসূলের শানে আমরা একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি অত্যন্ত দয়াবান এবং মেহেরবান। যদি আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানি আমাদের প্রতি না থাকতো, তাহলে আমাদের কারো পক্ষে সম্ভব হতো না এক অক্ত এক বেলা খাবার খাওয়া, ঠিক কিনা? এমন যদি আল্লাহর কাছে যদি আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন, আমরা যে কাজকর্ম করি, আমরা যে গুনাহ অশ্লীলতা বাহির করায় নিজের জীবনকে শেষ করে দিতেছি, এত সত্য যে আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন, যে আল্লাহ আমাদেরকে পালতেছেন, যে আল্লাহ প্রতিদিনের ন্যায় সূর্যকে উঠাইতেছেন এবং প্রতিদিনের ন্যায় আবার সূর্যকে ডুবিয়ে দিতেছেন, যে আল্লাহ তাআলার ইশারায় বাতাস আমাদের নিঃশ্বাস নেওয়ার জন্য উপকৃত করতেছেন, সে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবাসেন আপনাদেরকে আমি একটা সামান্য একটা ঘটনা শোনানোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। দেখেন আল্লাহ তার বান্দার প্রতি কতটা দয়াশীল, কতটা ভালোবাসা আল্লাহ তার বান্দার প্রতি রেখেছেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কিন্তু দুর্ভাগ্য হলো আমরা আল্লাহ আমাদেরকে ঠিকই ভালোবাসতেছেন, কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসতে পারি। ভালোবাসা কিন্তু এক পক্ষের থেকে হয় না, এক পক্ষের থেকে হয়। উভয় ভালোবাসা যখন মিশ্রণ হয় তখন সেটাকে ভালোবাসা বলা হয়। কিন্তু দেখা গেছে আল্লাহ আমাদেরকে ভালোবাসতেছেন ঠিকই, কিন্তু মানা আল্লাহকে আমরা ভালোবাসতে পারি। এজন্য ভালোবাসা উভয় পক্ষ থেকে যখন হবে সেটাকে বলা হয় কি? ভালোবাসা। আল্লাহ তার বান্দাদেরকে অত্যন্ত ভালোবাসেন, যেই ভালোবাসার কোনো সীমানা হয় না, যে ভালোবাসার কোনো মাপকাঠি হয় না। আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন তার নমুনা স্বরূপ আপনাদেরকে আমি একটা ঘটনা শোনাই। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইছেন মানুষদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। তার দিনের দাওয়াতগুলো মানুষের দ্বারে দ্বারে প্রচার করার জন্য আল্লাহ পাক রাসূলকে প্রেরণ করেছেন। নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন যাবত তার কওমকে দাওয়াত দিতেছিল। অনেক দাওয়াত দেওয়ার পরে তারা যখন বারবার তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছেন এবং তার উপর জুলুম নির্যাতন করা শুরু করে দিয়েছে, পয়গম্বরকে বিভিন্ন সময় তারা হাসি তামাশা করত, ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহর পয়গম্বর সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ গো, কোন কওমের কি করে আমাকে পাঠাইলা, যে কওমকে বারবার আমি দিনের দাওয়াত দিয়েছি কিন্তু তারা গ্রহণ করে নাই, কিন্তু এতে পরে তারা আমার উপরে অত্যাচার করেছে। এই দোয়া তিনি সব সময় করতেন, তাদের জন্য হেদায়েতের দোয়া করতেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আজকে সমাজে দেখেন যারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, মানুষ কিন্তু তাদেরই সমালোচনা করে, ঠিক কিনা? তাদেরকে ভালো দৃষ্টিতে দেখে না, তাদেরকে খারাপ দৃষ্টিতে দেখে। কিন্তু এই পর্ব এইভাবে হঠাৎ করে শুরু হয় নাই, সেই রাসূলের কাছ থেকে শুরু। এইভাবে ধারাবাহিকভাবে যারা ইসলামের কথা বলেছে, দিনের দাওয়াত দিয়েছে, তাদের বিরুদ্ধে মানুষ করেছে, ঠিক কিনা? কিন্তু এর কারণে কিন্তু তারা দমে রয় নাই, তাদের দাওয়াতের কার্যক্রম তারা চালিয়ে দিয়েছে, যার কারণে আল্লাহ পাক তারা দুনিয়ার মধ্যে ইসলামের বিজয় দিয়েছে, ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু যখন তিনি দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত তিনি মানুষের কাছে অত্যন্ত ভালো ছিলেন। মানুষ থেকে আলামিন বিশ্বাসী বলে জানতেন, তার কাছে আমানতদারি রাখতেন, তার কাছে টাকা পয়সা রাখতেন, তাকে সবাই সম্মান করত। আর যখনই তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই কিন্তু তার উপরে বিভিন্ন রকমের জুলুম শুরু হয়ে গেল। আপন জন্য তার উপরে পাথর মারা শুরু করলো, আপন চাচা তার উপরে নির্যাতনের মোবাইল চালাতে শুরু করলো। যেখানে মুহাম্মদকে শেষ করে দাও, এই ষড়যন্ত্র তারা করেছেন। কিন্তু আল্লাহ যদি কোনো বান্দার পক্ষে থাকে, এমন কোন ক্ষমতাশীল নাই যে ওই বান্দার ক্ষতি করতে পারে।
আল্লাহ যদি কারো কল্যাণ কামনা করে, কারো যদি ভালো চায়, এমন শক্তিশালী কেউ নাই যে তাকে দাবিয়ে রাখবে, আসেনি? কারণ নাই। আপনারা দীর্ঘদিন দেখেছেন অনেক ওলামায়ে কেরামের উপরে নির্যাতনের ওয়াজ চালিয়েছিল, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে বন্দী করেছিল, কিন্তু শেষ রক্ষা কি হয়েছে? আওয়াজ করে শেষ রক্ষা হয়েছে? পারে নাই। কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে তার নিজে রহমতের চাদরে ঢেকে নেয়, এতে কোনো প্রশস্তি নাই তাকে দাবিয়ে রাখবে। কারণ আল্লাহ যদি কাকে উপরে উঠাইতে চায়, এমন কোনো শক্তিশালী নাই তাকে যে মাটিতে নামাবে। কথা বলছেন? এমন শক্তিশালী নাই। অর্থাৎ এই দিনের দাওয়াত দিতে যে নবীরা পর্যন্ত কষ্টের স্বীকার করেছেন, তারা বিপদের সম্মুখীন হয়েছে, এই জন্য সম্মুখীন হয়েছে বিদায় কি দাওয়াত বন্ধ করে দিয়েছে? না, তাদের কার্যক্রম তারা চালিয়ে গিয়েছে। যার কারণে আজকে দেখেছে মক্কার মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে, পৃথিবীটা হলো মক্কার মডেল, ঠিক কিনা? এই মক্কা শহীদ আজকে ইসলামের আমাদের বীজ বপন হয়েছে, সেখান থেকে तमाम দুনিয়া ইসলামের আলো জ্বলতেছে, ঠিক কিনা? মেরে ভাই মুস্তফা বুজুর্গ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় অত্যাচারের শিকার হয়েছে। আমি যে ঘটনা বলতেছিলাম, নূহ আলাইহিস সালামের, নূহ আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর যিনি তার কওমকে দীর্ঘদিন ধরে দাওয়াত দিয়েছেন, কোরআনের তার যে কিতাব ছিল, বাণী ছিল, সেটা মানুষের কাছে প্রচার করেছেন, কিন্তু দুঃখজনক মানুষ সেটাকে গ্রহণ করে নাই, মূলত তার বিরুদ্ধে লেগে গিয়েছিল। যার ফলে তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো, তুমি তো আমাকে পাঠাইছো তোমার দিন মানুষের কাছে প্রচার করার জন্য, কিন্তু মানুষকে তো আমি দিনের দাওয়াত দিতেছি, কিন্তু মানুষ তো গ্রহণ করতেছে না। তাকে সেখানেই তারা ক্ষান্ত নয়, তারা আমার উপরে বিভিন্ন রকমের নির্যাতন, জুলুম, আমার উপরে একের পর এক অত্যাচার তারা করতেছে। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার মাবুদ আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়েছো তোমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু আমি তো তোমার দ্বীনের দাওয়াত মানুষের দ্বারা দ্বারা জায়গা দিতেছিলাম, কিন্তু মানুষ তো এই দাওয়াত গ্রহণ করতেছে না। শুধু তাই নয়, তারা আমাকে গালিগালাজ করে, আমাকে নিয়ে হাসি তামাশা করে, তারা আমাকে বলে তোমার আল্লাহকে বলো আমাদের কাছে আসতে, তুমি বলো তোমার আল্লাহ আমাদের উপরে যেন গজব দেয়, যাতে আমরা শেষ হয়ে যাই। এমন হাসি তামাশার কথাবার্তা তারা বলতো। নূহ আলাইহিস সালাম বলতেছিলাম, আমার তো আর সহ্য হয় না, আমি তো অনেক কষ্ট করেছি, আল্লাহ গো তুমি এমন এক লবণ দাও যার মাধ্যমে আমার এই সম্প্রদায় ধ্বংস হয়ে যাক। দোয়া করে করে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, তুমি একটা নৌকা তৈরি করো, যে নৌকার মধ্যে যারা তোমাকে অনুসরণ করেছে, যারা তোমার কথা মেনে নিয়েছে, তাদেরকে তুমি সেই নৌকার মধ্যে অবস্থান করাবে, আর বাকিগুলাকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। এই দোয়া কবুল হয়ে গেছে। ওই সময় একজন বুড়িমা ছিল, বয়স্ক মানুষ, তার তিনি নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, আল্লাহ তো গজব দিবে, দুনিয়ার সমস্ত মানুষ শেষ হয়ে যাবে, আমার তোমার কাছে আকুল আবেদন, তুমি আমাকে কি করো, তোমার সেই নৌকাটা আমাকে নিয়ে। তো নূহ আলাইহিস সালামের কাছে যখন এই বুড়িমা আবেদন করলেন, তিনি বললেন, ঠিক আছে বুড়িমা, আপনার কোনো টেনশন নাই, আমি আপনাকে আমার নৌকায় নিয়ে যাব। কথা বলছেন? তো বুড়িমা টেনশন মুক্ত, তিনি স্বাধীনভাবে চলতেছে। দেখে আল্লাহ কত বান্দাকে কতটা ভালোবাসে, এটা না বললে বুঝবেন না। বান্দার প্রতি কত আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসে, যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে যখন একটু আগুন দিলেন, দেওয়ার পরে সমস্ত যারা নৌকাতে অবতীর্ণ হয়েছে, নৌকাতে চলেছে, তারাই জীবিত ছিল, আর বাকি সব আল্লাহ শেষ করে দিয়েছে। তার ছেলে পর্যন্ত এই পানিতে ডুবে মারা গেছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই সব কিছু হওয়ার পরে আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, হে আমার পয়গম্বর, তোমার এক কথায় আমি সমস্ত মানুষগুলোকে শেষ করে দিলাম, অতএব আমার একটা এখন কথা মানা লাগবে তোমার। বলতেছি, হে আল্লাহ, আমি কি কথা মানবো? বলতেছি, কিছু কিছু কাদা মাটি তুমি এক থেকে সংগ্রহ করো, জমা করো। বলতেছি, আল্লাহ কাদা মাটি দিয়ে আমি কি করবো? বলতেছি, আল্লাহ বলেন, হে পয়গম্বর, আপনি কাদা মাটি এক জায়গায় জমা করেন,
এবং সেই গুণাকে দিয়ে পাতিল বানাবি, পাতিল। তাই আল্লাহ পাতিল বানিয়ে কি করব? আল্লাহ বলেন, হে পয়গম্বর, আপনাকে পাতিল বানাইতে বললাম, আপনি আগে পাতিল বানান, তারপরে কি করা লাগবে সেটা আমি বলবো। নূহ আলাইহিস সালাম মাটি সংগ্রহ করলেন। মাটি সংগ্রহ করার পরে তিনি সেই মাটি দ্বারা পাতিল তৈরি করলেন। পাতিল তৈরি করার পরে আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ, তুমি তো পাতিল বানাইতে বললা, পাতিল তো বানাইলাম, এখন আবার সেই পাতিল নিয়ে কি করবো? আল্লাহ বলতেছেন, হে পয়গম্বর, এখন সেই মাটির যে পাতিল গুলা, এগুলা তুমি রোদ্রের মধ্যে শুকাতে দাও, রোদ্রে শুকাইতে দাও। তখন নূহ আলাইহিস সালাম রোদ্রে শুকাইতে দিলেন। শুকানোর পরে বলতেছে, আল্লাহ গো, শুকানো তো হয়ে গেছে। তা আল্লাহ তাআলা বলতেছেন, হে পয়গম্বর, রোদ্রে তো শুকাইতে দিলাম, এখন সেই পাতিল গুলোকে একটা লাঠি নিয়ে আঘাত করে সব ভেঙে চূর্ণ করে দাও। নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, এত কষ্ট করে মাটি জোগাড় করলাম, সেটাকে আবার পাতিল বানাইলাম, এত সুন্দর করে আবার শুকাইতে দিলাম, শুকাইলাম এত সুন্দর করে, আবার তুমি বলতেছো ভাঙতে, এটা তো ভাঙা সম্ভব না। আমার তো দয়া লাগে, মায়া লাগে, এত আদরের জিনিস আর যত্ন করে বানাইলাম, আর তুমি ভাঙতে বলতেছো। তখন আল্লাহ বলে, হে নূহ, যে সাধারণত একটা মাটি দিয়ে তুমি পাতিল বানাইছো, সেটার মধ্যে রূহ দেওয়া নাই, কথা বলার শক্তি ছিল না, হাঁটার শক্তি ছিল না, খাওয়ার শক্তি ছিল না, নিঃশ্বাস নেওয়ার শক্তি ছিল না, কিন্তু সেই মাটি, সামান্য মাটিকে বানাতে তোমার এত কষ্ট লাগে। আর আমি আল্লাহ, তুমি পয়গম্বর যখন বলেছিলে, আল্লাহ গো, আমি তোমার এই উম্মতের সাথে আর পারলাম না, তুমি এগুলোকে ধ্বংস করে দাও। তা আমি আল্লাহ যখন আমার এই উম্মত গুলোকে পানিতে ডুবায় যখন ধ্বংস করে দিলাম, তখন আমি আল্লাহর কাছে কতটুকু কষ্ট লেগেছে। তুমি পয়গম্বর, সাধারণত তুমি একটু মাটি দ্বারা পাতিল বানাইছো, তার কথা বলার শক্তি নেই, আসেনি নাই, সেটা বানাতে তোমার এত কষ্ট লাগতেছে। আমি আল্লাহ তো মানুষ বানাইছি, তাকে কথা বলার শক্তি দিয়েছি, চলার শক্তি দিয়েছি, খাবারের শক্তি দিয়েছি, নিঃশ্বাস নেওয়ার শক্তি দিয়েছি, সেই মানুষগুলাকে মারতে আমার কত কষ্ট লাগছে। মেরা ভাই, দোস্ত, বুজুর্গ, এর দ্বারা প্রমাণ হয় আল্লাহ বান্দাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে, যে ভালোবাসার মধ্যে কোনো মাপকাঠি নাই। আসেন, অনেকে কথা বলে না, ঘুমাইতেছেন। আল্লাহ তাআলার ভালোবাসার মধ্যে কোনো মাপকাঠি আছে? কোনো মাপকাঠি নেই, সীমানা নেই। দুঃখজনক বিষয় হলো, সে আল্লাহকে আমরা ভালোবাসতে পারিনি, সে আল্লাহকে আমরা ভালোবাসতে পারি নাই। যদি সে আল্লাহকে ভালোবাসতে পারতাম, তাহলে আজান হয় মসজিদে মুসল্লি পাওয়া যায় না, এমন তো হইতো না। সে আল্লাহকে যদি ভালোবাসতে পারতাম, ঈদ উপলক্ষে ডিজে গান বাজায় রাস্তাঘাটে ঘোরার সাহস আমাদের হতো না, হইতো না। যদি আল্লাহকে ওভাবে ভালোবাসতাম, তাহলে রাসূলের সুন্নাত বাদ দিয়ে আমরা বিধর্মীদের পোশাক, বিধর্মীদের কাটিং, বিধর্মীদের চালচলন আমাদের মধ্যে আমরা ঢুকাইতে পারতাম। দুঃখজনক বিষয় হলো, আমরা আল্লাহকে ভালোবাসতে পারি না। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহর ভালোবাসা যদি কোনো বান্দার মধ্যে না থাকে, তার ভিতরে মান শক্তি থাকে না, ঠিক কি? এই জন্যই তো লাগবেন, ভাই ভাইকে আজকে হত্যা করে কি করে না? সামান্য জায়গার জন্য, 100 টাকার জন্য একজন আরেকজনকে প্রকাশ্যে গুলি করে মারতেছে, প্রকাশ্যে ছুরিতে আঘাত করে তাকে শেষ করে দিতেছে। ছোট ছোট মেয়ে, তাদেরকে নির্মম ভাবে তাদেরকে ধর্ষণ করতেছে। এমন হচ্ছে কি হয় না? সমাজের মধ্যে হইতেছে, আপনাদের এই জায়গায় হয় কিনা আল্লাহ ভালো জানে, কিন্তু বিভিন্ন বাংলাদেশের মধ্যে প্রায় জায়গায় ধরনের ঘটনা ঘটতেছে। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এর একটাই কারণ হলো আমাদের মধ্যে তাকওয়া এবং ভালোবাসা নাই। আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকতো, আল্লাহর ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায়, অশ্লীলতা, অপরাধ করা, এই ধরনের কাজ আমাদের দ্বারা হতো না, হয়তো নি? মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এই জন্য আমরা দুনিয়াতে কিন্তু চিরস্থায়ী ভাবে থাকতে পারবো না, পারবো নি? কেউ থাকতে পারবে দুনিয়াতে? কেউ চিরস্থায়ী ভাবে থাকতে পারবে? যদি থাকতে পারতো, তাহলে ফেরাউন এখনো দুনিয়াতে থাকতো। যদি থাকতে পারতো, আবু জাহেল এখনো দুনিয়াতে থাকতো। যেহেতু তারা অনেক ক্ষমতার মালিক ছিলেন, তাম দুনিয়া রাজত্ব করেছেন, কিন্তু যেহেতু দুনিয়াতে থাকতে পারে নাই, এর দ্বারা প্রমাণ হয় যে আমি আর আপনি দুনিয়াতে চিরস্থায়ী ভাবে থাকতে পারবো না। একদিন না হলে একদিন
একদিন আগে অথবা একদিন পরে এই জমিনের মায়া ত্যাগ করে প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি আপনার আমার যে চালচলন, চলাফেরা, কথাবার্তার ধরন, এ দেখলে মনে হয় না যে আমরা দুনিয়া থেকে চলে যাব, মনে হয় না যে আমরা এই দুনিয়াতে চিরস্থায়ী ভাবে থাকার জন্য আসছি। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই দুনিয়া থেকে চিরস্থায়ী ভাবে থাকা যাবে? আওয়াজ করে থাকা যাবে? তাহলে যেহেতু থাকা যাবে না, পথের মধ্যে আমাদের যে কালচার, আমাদের যে চলাফেরা, আমাদের যে পোশাকের ধরন, এগুলা পরিত্যাগ করা লাগবে কি লাগবে না? এগুলা ত্যাগ করতে হবে। দুনিয়ার মহব্বত ত্যাগ করে আখিরাতের ভয়, পুলসিরাতের ভয়, কবরের ভয় অন্তরে লালন করতে হবে। যদি করতে পারি তাহলে মনে হয় যে আমরা দুনিয়াতে মুমিন হয়ে মরতে পারি। আর যে ব্যক্তি মুমিন হয়ে দুনিয়া থেকে মরবে, অবশ্যই সে মুমিন হিসাবে জান্নাতে প্রবেশ করবে। কথা বলছেন? তার সাথে জান্নাতের সাথে মাঝখানে যে ব্র্যাকেট, সেটা হলো মৃত্যু। সে মৃত্যুবরণ করতে দেরি হবে, সে জান্নাতে যাইতে দেরি করবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা সুবহানাল্লাহ বলতে পারি না, দুঃখ লাগে। অনেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কোনো কথাই বলে না। এখানে আইলে কি মরা মানুষ হয়ে যায় আমরা? এটাই বলেন, এখানে আসলে আমরা মরা মানুষ হয়ে যাই। দেখবেন একটা মিছিলটা এক একজনের গলার আওয়াজ কত, কিন্তু মসজিদে আইলে আনে বোম মারলেও আওয়াজ বের হয় না। সুবহানাল্লাহ বলতে এত কষ্ট। সুবহানাল্লাহর কি ফজিলত জানেন? এক সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, আল্লাহ পাক সেটাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে। আজকে একটু দেরি হলে সমস্যা আসেনি? আসেনি? প্রতিদিন তো আর সব দেরি হয় না, 10 মিনিট দেরি হবে ইনশাআল্লাহ। তা আপনাদেরকে সুবহানাল্লাহর একটা কথা শোনাই, যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বললে যে কত সওয়াব, কত ফজিলত, এগুলো তো এখন বুঝে আসতেছে না। ইমাম সাহেব বলতেছে এক কান্দা বলতেছে, তো আর এক কান্দা বের হচ্ছে, কিন্তু আমাদের কানের মধ্যে থাকে না। এর একটা থাকার না কারণ হলো আমরা অনেকে জানি, কিন্তু মানার মাত্রা যে আমাদের মধ্যে সেটা নাই, মানার মাত্রা নাই। ইউটিউবের আলেমের এখানে অভাব নাই, সবাই মাসালা জানে, সবাই বক্তৃতা জানে, বয়ান জানে, কিন্তু মানার যে একটা মাত্রা, এটা কয়জনের মধ্যে আছে যাচাই করে পাওয়াই যাবে। ভাই দোস্ত বুজুর্গ, এক সুবহানাল্লাহর একটা ঘটনা সংক্ষেপে শোনায়া দেই, যে এক ব্যক্তি মৃত্যুবরণ করছে। অনেক আগে মৃত্যুবরণ করার পরে তার পাড়া প্রতিবেশী একজন স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখলো যে ওই লোকটা কবরের মধ্যে শুয়ে শুয়ে, মানে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে। তো লোকটা জিজ্ঞাসা করলেন, যে ব্যক্তি স্বপ্নে দেখেছেন, যে ভাই আপনি এমন কি আমল করলেন যে আমলের কারণে যে আপনি এই যে না কোরআন তেলাওয়াত করার যে সুযোগ কবরের মধ্যে এটা পাইলেন, এই সম্মান কিভাবে আপনি অর্জন করবেন? তুই লোকটা জিজ্ঞাসা করার পরে মৃত ব্যক্তি বলতেছে, ভাই গো, আমার এমন কোন আমল নাই, আমি এমন কোন ইবাদত করি নাই যেটার কারণে আল্লাহ পাক আমাকে এই ফজিলত দিয়েছে, কিন্তু আমার যখন মৃত্যুবরণ হয়েছে, আমার পরিবার পরিজন যখন আমাকে দাফন করে কবরের মধ্যে রেখেছে, তখন ফেরেশতারা যখন আসলো, আমি তখন তাদের প্রশ্নের জবাব উত্তর দিলাম। তখন তাদের কাছে আমি একটা আবদার করলাম, যে আল্লাহ গো, আমার তো এখন তো মুক্ত, আমি তো ইচ্ছা করলে ঘুমায়া জীবন শেষ করতে পারি, অতএব আমি এটা চাই না। আমি তোমার কাছে একটা আকুল আবেদন, তুমি আমাকে কি করো, কোরআন পড়ার একটু সুযোগ করে দাও। কি করে দাও? কোরআন পড়া। আর আল্লাহর কাছে যদি কোনো বান্দা কোনো কিছু দাবি করে, অবশ্যই আল্লাহ দিতে বাধ্য। আল্লাহ বলে, বান্দারে তুই শুধু আমার কাছে একবার বল, তুই অন্যায় করেছস, পাপ করেছস, জিনা, অশ্লীলতা, বেহায়াপনা, যত অপকর্ম আছে, এমন কোনো অপকর্ম নাই যেটা তুমি করো নাই, কিন্তু তুমি যদি এত কিছু করার পরে একবার আল্লাহ আমার কাছে আসো, যে আল্লাহ আমি আমার জীবনের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আমি তোমার কাছে মাথা নত করতে চাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কার বান্দারে তুই বলতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করবো। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু শুরু হয়ে গেল। সবাই বলে না, অনেকে এখানে আসছে সময় কাটানোর জন্য, এখানে ইবাদত করার জায়গা। এখানে কি করার জায়গা? ইবাদত করা যায়। মুখের জড়তা দূর করতে হবে। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো অটোমেটিক মুখ থেকে বের হতে হবে। যদি অটোমেটিক মুখ থেকে বের হয়, তাহলে মৃত্যুর সময় আপনার এগুলা বের হবে। কথা বলছেন কি? আর এখন যদি মুখে জড়তা রাখে,
মৃত্যুর সময় যতই যা করো, ইমাম সাহেব যতই কালিমা পড়াক আর যাই করুক, সূরা কেরাত পড়াক, মুখ থেকে কিন্তু এগুলো বের হবে না। এই জন্য এখন থেকে চর্চা করতে হবে। যত চর্চা বেশি করবেন অটোমেটিক মৃত্যুর সময় বের হবে। বের হয় দোস্ত বুজুর্গ, তো লোকটা এই কোরআন তেলাওয়াত করতেছে, বলতেছে যে আমি আল্লাহর কাছে আবেদন করেছিলাম, আল্লাহ গো আমাকে একবার তুমি কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দাও। তখন আল্লাহ পাক আমাকে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিচ্ছে। তুই লোকটা যে ব্যক্তি স্বপ্নে দেখেছে যে তিনি কোরআন তেলাওয়াত করতেছে, সে বলতেছে ভাই ঠিক আছে, সব ঠিক আছে, তাহলে আপনি যে কোরআন তেলাওয়াত করতেছেন কতদিন যাবত ধরে কোরআন তেলাওয়াত করতেছেন? বলতেছে কোরআন যে আমি কতদিন যাবত তেলাওয়াত করতেছি কোনো হিসাব কিতাব আমার কাছে নেই। অসংখ্যবার অগণিতবার এই কোরআনের খতম আমি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আফসোস, সুবহানাল্লাহ বলতে আমাদের সমস্যা কত, অনেকে অন্য দিকে তাকায়, এদিকে তাকায়। সুবহানাল্লাহ, ওই যখন এই লোকটা শুনলেন যে অসংখ্যবার অগণিতবার সে কোরআনের খতম করেছে, ওই মৃত্যুয়া ঘুমন্ত ব্যক্তি যিনি স্বপ্নে দেখতেছিলেন তিনি স্বপ্নের মধ্যে সুবহানাল্লাহ বলে উঠলেন। যখন সুবহানাল্লাহ বললেন তিনি বলতেছে ভাই গো তুমি যে সুবহানাল্লাহ বললা আর আমি যে অসংখ্যবার কোরআনের খতম করলাম, আমার এই অসংখ্যবার কোরআনের খতম তুমি নিয়ে যাও, আমাকে তুমি একবার যে সুবহানাল্লাহ বললা সেটার সওয়াব আমাকে দিয়ে দাও। এই কথা বলার পরে লোকটা বলতেছে আরে কি কর তুমি অসংখ্যবার কোরআনের খতম করছো, এর শব্দ কোটি কোটি লাখ, এর কোনো হিসাব কিতাব নাই, আর আমি সবে মাত্র একটা শব্দ বলছি সুবহানাল্লাহ, এর কি এমন ফজিলত যেটার কারণে তুমি সেটা আমার কাছে চাইতেছো আর আমাকে কোরআনের খতমের সওয়াব দিতেছো? বলতেছে ভাই গো এটা তো তুমি দুনিয়াতে জীবিত অবস্থায় আছো, আর আমি যখন মৃত্যু, আর যে ব্যক্তি মৃত্যুবরণ করে তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। আমি যদি 1000 বার না শত শত কোটি কোটি বার যদি আমি এই কোরআনের খতম কিয়ামত পর্যন্ত করতে থাকি, আমার এক অক্ষরের সওয়াবও আমার হবে না। কিন্তু তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, এর সব আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, ওই জায়গাটা আল্লাহ পাক নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। অতএব মৃত্যুবরণ করলে যত আফসোস করবে কাম হবে, আওয়াজ করে কাম হবে। মৃত্যুবরণ করলে দুই চক্ষু বন্ধ হয়ে গেলে আর কোনো লাভ হবে না। এজন্য চোখ বন্ধ হওয়ার আগেই আমার ইবাদত করতে হবে, আমার নামাজ পড়তে হবে, আমার কোরআন তেলাওয়াত করতে হবে, আমার চালচলন, আমার পোশাক, আমার শরীরের যে যাবতীয় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো রাসূলের আদর্শ দিয়ে বাস্তবায়ন করতে হবে। সুন্নাত তরিকায় যদি আমার জীবন পরিচালনা করতে পারি, আশা করা যায় মিয়া ভাই দুনিয়াতে যদিও তুমি কষ্টের মধ্যে থাকতে পারো, কিন্তু পরকালে তোমার জন্য জান্নাত একেবারেই ওয়াজিব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দুনিয়াতে কষ্ট করা লাগবে, কষ্টের পরেই কিন্তু মিষ্টি পাওয়া যায়। আর আপনি যদি সুখের মধ্যে শান্তি কায়েম করতে চান, শান্তি কামাই করতে চান, যে আমি কোনো কষ্ট করবো না, কাজ কাম করবো না, আমাকে শুধু টাকা আসবে উপর থেকে, এমন হবে নাকি? আমি কাজ করবো না অটোমেটিক টাকা আসবে, এমন হবে? কোনোদিনই সম্ভব না। কষ্ট করবেন, পরিশ্রম করবেন, আপনি মেহনত করবেন, অবশ্যই আপনাকে এর বিনিময়ে টাকা পয়সা দেবে যার কাজকর্ম করবে। তেমনি ভাবে আল্লাহ পাকও বলে বান্দা তুমি কষ্ট করো, একটু মেহনত করো, একটু পরিশ্রম করো, অন্যায় থেকে নিজেকে একটু ভারেক করো, আমার কাছে ফিরে আসো, অবশ্যই এর বদলা আমি আল্লাহ পাক যে জান্নাত দেওয়ার ওয়াদা করেছি সে জান্নাত তোমাকে দিয়ে দেব ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার আশা আসেনি, অনেকের আশা নাই, যাদের আশা নেই এরা যাবেন কোন জায়গায়? এই জন্য জান্নাতে যাওয়ার আশা আসেনি, দেখেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ার থেকে জান্নাতের সামান তৈরি করে আল্লাহ পাক আমাদের মৃত্যুবরণ করে চলুন আমিন। আর ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতন পড়বো। সবাই হাত উঠে আল্লাহকে দেখান, একটু হাতটা লাগাই দেন। অনেকে হাত উঠান, এত অলস হয়ে গেছে, আমরা সুন্দর করে উঠান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করছে বলে আমিন। আমরা যদি সবাই নামাজি হয়ে যাই তাহলে আমাদের সমাজে অশ্লীলতা থাকবে, গাঁজাখোর থাকবে, বিড়িখোর থাকবে, কিচ্ছু থাকবে না। আশা করি নামাজি যদি সমস্ত এলাকার মানুষ হয়ে যায়, এই এলাকার থেকে অন্যায়, অবিচার, জুলুম সবকিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলা বুঝে আমল করাতে দেবে। আমিন। যারা পরে আসছেন